নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। এবার শেষমেশ রাজ্যের চিহ্নিত আইপিএস অফিসারদের পশ্চিমবাংলার বাইরের রাজ্যে পাঠিয়ে দেবার দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল হাবড়াতে জনসভার পর, অর্থাৎ জনসভায় বক্তব্য রাখার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে যারা চিহ্নিত দলদাস পুলিশ, অর্থাৎ এ রাজ্যের শাসক গোষ্ঠীর সঙ্গে যাদের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ বলে তার অভিযোগ, তাদের এবার পশ্চিমবাংলার বাইরে অন্য রাজ্যে পাঠিয়ে দেবার দাবি তিনি জানালেন। আপনারা জানেন রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরিয়ে দেওয়ার পর একদিনের জন্য বিবেক সহায়কে ডিজির পদে বসানো হয়েছিল, কিন্তু তিনি যেহেতু রিটায়ার করছেন 31শে মে, সুতরাং তাকেও সরিয়ে দিয়ে শেষমেশ সঞ্জয় মুখোপাধ্যায়কে এ রাজ্যের ডিজি পদে বসাবার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে কথা বলতে গিয়ে তিনি বলেন যে গত নির্বাচনে, অর্থাৎ 21 সালের বিধানসভা নির্বাচনে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, নির্বাচন কমিশন নাকি বলেছিল যে এই নির্বাচনেও তাদের কোনো দায়িত্বে রাখা যাবে না, কিন্তু রাজীব কুমারকে আমাদের রাজ্যের সরকার তারা ডিজির পদে নিয়োগ করেছিল। এমনিতেই তার বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ, কিন্তু সেই প্রেক্ষিতে কথা বলতে গিয়ে এবার শুভেন্দু অধিকারী বললেন যে আহ শুধু রাজীব কুমার কেন, যে সমস্ত চিহ্নিত পুলিশ, অর্থাৎ তিনি কোট আনকোট বলেছেন মমতা পুলিশ, আমরা ওটা বলি না, উনি বলেছেন মমতা পুলিশ, মমতা পুলিশদের এ রাজ্যের থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া উচিত অবাধ গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। তিনি এটাও বলেছেন যে জাতীয় নির্বাচন কমিশন যদি এ রাজ্যে নির্বাচনের সঙ্গে অন্যান্য সমস্ত রাজ্যের এন্টায়ার ইন্ডিয়ার, ভারতবর্ষের যদি তুলনা করেন তাহলে তারা ভুল করবেন, কারণ এ রাজ্যের নির্বাচন সম্পূর্ণ আলাদাভাবে করে এ রাজ্যের শাসক দল, তাদের কৌশলটা সম্পূর্ণ আলাদা। সেই জন্য তিনি মমতা পুলিশ কোট আনকোট তাদের পশ্চিমবঙ্গের বাইরে সরিয়ে দেবার জন্য অনুরোধ করেছেন। তার বক্তব্য আপনাদের শোনাই, তিনি কি বলেছেন আপনারা শুনুন। বিস্ফোরক কথা, বিস্ফোরক কথা শুনুন। রাজ্যের বাইরে সরাতে হবে, এরা এখানে থাকলে সমানভাবে প্রভাব ফেলবে এবং তারা সময়কে ধমকাবে যে 2 মাস পর তো আবার আসছে, তখন বুঝে নেবে উঠে নেবে। তাই ইলেকশন কমিশন যদি পশ্চিমবঙ্গে সত্যিকারে রক্তপাতহীন অবাধ শান্তিপূর্ণ ভোট করাতে চায়, মমতা পুলিশের লোকেদের, চিহ্নিত লোকেদের যারা 21 সালের নির্বাচনের পরে পোস্টপোন ভায়োলেন্সে নাগরিকদের নিরাপত্তা দিতে পারেনি। এই বারাসাত জেলাতে আমাদের মাইনরিটি মোর্চার নেতা মোহাম্মদ আলীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, তার খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি। পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচনে 55 জন খুন হয়েছে এই রাজ্যে এবং 800 কোম্পানি সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রেখে চটি পড়া পুলিশ দিয়ে ভোট করানো হয়েছে। এখানে কুমড়ো গ্রাম পঞ্চায়েত সহ সমস্ত জায়গায় যেখানে স্বাধীনতার পরে বিজেপি কখনো হারেনি, সেই গ্রাম পঞ্চায়েতগুলোতেও ভোট লুট করা হয়েছে, বাইক থেকে ব্যালট ছাপানো হয়েছে, গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এবং পুলিশের লোকেরা মিথ্যা মামলা করে করেছে। এই পরিবেশ বদলাতে হবে ইলেকশন কমিশন। অন্য কোন রাজ্যের সঙ্গে এই রাজ্যের নির্বাচন সমান চোখে সমানভাবে দেখলে ইলেকশন কমিশন কিন্তু ভুল করবে এবং মানুষের গণতান্ত্রিক মতামতের সঠিক প্রতিফলন হবে। শোনালাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি, আমি যে কথাগুলো বলেছি সেগুলোই তিনি বললেন, এবং একটা গুরুত্বপূর্ণ কথা তো খুব সত্যি যে গত সাম্প্রতিক যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করেছে রাজ্যের নির্বাচন কমিশন এবং রাজ্যের পুলিশ প্রশাসন, তাদের এই পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করার প্রশ্নে ভুরি ভুরি অভিযোগ। তিনি বললেন বাইরে থেকে ব্যালট ছাপানো, গণনা কেন্দ্রে গোলমাল ইত্যাদি আমরা তো চোখেই দেখেছি, আর তার চেয়েও বড় কথা এত এত মানুষের প্রাণহানি প্রত্যেকটা নির্বাচনে। সুতরাং এ রাজ্যের পুলিশের বিরুদ্ধে নিশ্চিতভাবে অভিযোগ আছে। তবে একটা কথা ঠিক যে সব পুলিশ অফিসার তো আর খারাপ নন। বাংলার পুলিশ অত্যন্ত দক্ষ, যোগ্য, প্রত্যেকেই তাদের এবিলিটি আছে কাজ করবার, কিন্তু কথা হচ্ছে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ যে বারবার ওঠে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। সুতরাং সেই জন্যই তিনি দাবি করছেন যে যারা চিহ্নিত পুলিশ অফিসার তাদের নির্বাচনের কাজ থেকে সরিয়ে অন্য রাজ্যে কাজে লাগানো হোক, যেহেতু তারা আইপিএস অফিসার। এ দাবির সঙ্গে সম্পূর্ণ সহমত হতে পারবো না, আবার সম্পূর্ণ যে ভিন্ন মত হতে পারবো তাও পারবো না, কারণ মূল কথা হচ্ছে সদিচ্ছা। নির্বাচন কমিশন
যদি সদিচ্ছা দেখায় এই পুলিশ অফিসারদের ওপরে যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, না হলে কিন্তু নজরদারি এবং পর্যবেক্ষণ সেটাকে খুব গুরুত্ব দিয়ে করতে হবে। আর এটাও ঠিক যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি, তাকে আগেও বলতে শুনেছি, তিনি বলেছেন যে ভোট মিটে গেলে আবার আমরাই থাকবো। হ্যাঁ, সরকারে তো তিনিই আছেন, মুখ্যমন্ত্রী তিনিই থাকবেন, এতে আর ভুল কি? কিন্তু উনি এর আগেও বলেছেন যে ওই অফিসারকে সরিয়ে দেওয়া হলো, ঠিক আছে ভোটের পরে আবার আমরা অ্যারেঞ্জ করে দেখাও গেছে যে কোনো একটা পুলিশ অফিসারকে, কোনো একটা জেলার এসপি কে যদি সরানো হয়, তাহলে ভোট মিটে যাওয়ার পর, অর্থাৎ ভোটের কমপ্লিট নোটিফিকেশন শেষ হয়ে যাওয়ার পর আবার তাকে ফিরিয়ে ওই জায়গাটাতে আনা হয়। সুতরাং সেই জায়গা থেকেও শুভেন্দু অধিকারী কথাটা উল্লেখ করলেন যে তিনি বলেন বা ভরকার চেষ্টা করেন ভোটারদের যে উম, এখন সরিয়ে দিচ্ছে ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে আবার আমরা নিয়ে আসবো ওকেই এখানটায়। সুতরাং সাধারণ মানুষের মনে ওই বিষয়ে একটা ভয় কাজ করে যে উনি যদি আবার আসেন, তাহলে ওনার বিরুদ্ধে যদি আমরা অভিযোগ করি, তাহলে সেগুলো নিয়ে পরবর্তীকালে আমাদের অসুবিধা হতে পারে। সেই জায়গা থেকেও তিনি এরকম একটা দাবি করেছেন। দাবিটার মধ্যে রাজনীতি আছে, নিঃসন্দেহে রাজনৈতিক দাবি। তা হলেও আহ একটাই মূল কথা, সেটা হচ্ছে পুলিশ প্রশাসন তাদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে। যে নিরপেক্ষতার অভাব গত পঞ্চায়েত নির্বাচনে খুব বেশি করে দেখা গিয়েছিল, রাজ্যের নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হয় সেখানে খুব বেশি করে দেখা যায়। আর যখন জাতীয় নির্বাচন কমিশন কোনো নির্বাচন পরিচালনা করে, সেখানে একটু কম হলেও পক্ষপাতিত্বের অভিযোগ কিন্তু ওঠে। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? শুভেন্দু অধিকারীর দাবির সঙ্গে আপনারা সম্পূর্ণ একমত নাকি কিছুটা ভিন্ন মত? নাকি আমি যে কথাটা বললাম যে নিরপেক্ষতা নিয়ে কাজ করার দাবি আমরা এই পুলিশ প্রশাসনের উপরে জানাচ্ছি, সেই দাবির সঙ্গে আপনারা সহমত? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে, দেখতে থাকবেন কেএবি নিউজ প্লাস। থ্যাংক ইউ।